হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাখিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ফার্স্ট ব্লগ। আমরা এখানে প্রায় গিয়ে থাকি, তো সেখানেই তোমাদের নিয়ে যাব। দেখা যাক তোমরা চিনতে পারো কিনা। আমি যাচ্ছি, আমার হাজবেন্ড যাচ্ছে, আমার ভাগনা এটা, আর আমার ছোট কন্যা। বড়জনকে আনিনি, বড়জনের এক্সাম চলছে তার জন্য। তো চলো চলা যাক। শুরু হলো আজকে আমাদের জার্নি। আজ রবিবার। আমাদের এখানে আজকের ওয়েদারটা খুব সুন্দর। সকাল থেকে অল্প বৃষ্টি হচ্ছিল, এখন আপাতত বৃষ্টিটা নেই। তাই প্ল্যান করলাম যে কাছে পিঠেই কোথাও একটু ঘুরে আসা যাক। তাই সবাই বেরিয়ে পড়লাম। আজকের আমার এই প্রথম পর্ব, প্রথম এই ব্লগ কেমন লাগলো তোমাদের, সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। এখন সন্ধে হতে চলেছে। দূরের ওই আকাশটা দেখে মনে হচ্ছে সূর্য রং ছড়িয়ে দিয়েছে পুরো একেবারে। এটা আমাদের কুমারডুবির ব্রিজ, যেটা থেকে নেমে আমরা টার্ন নিলে আমাদের ডেস্টিনেশনের রাস্তা ধরব। আজকের আমাদের ডেস্টিনেশন হলো মাইথন, যেটা আমাদের বাড়ি থেকে মাত্র 5.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। চলুন আপনাদের তাহলে মাইথনের ইতিহাসটা বলি। মাইথন শব্দের অর্থ হলো মাইকা স্থান, যার অর্থ মা কল্যাণেশ্বরীর স্থান। এটি বরাকর নদীর তীরে অবস্থিত। মাইথন বাঁধটি ধানবাদের কয়লা শহর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন। মাইথন বাঁধটি একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য, তার সুন্দর হ্রদ ও সবুজ বনের মধ্যে অবস্থিত। মাইথন যাওয়ার আগে এই রাস্তাটিতে এখন একটু কনস্ট্রাকশনের কাজ চলছে। ব্যাস ঢুকে গেলাম আমরা দামোদর ভ্যালি কর্পোরেশনের মধ্যে, মানে আমাদের মাইথন ড্যামের ভেতরের রাস্তাতে। আপনারা সকলেই মাইথনের সকালের দৃশ্য দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদের মাইথনের পড়ন্ত বিকেলের দৃশ্য দেখাবো। ওই যে সামনে দেখছেন ওই পৃথিবীর মতন গোলাকৃতির যে বলটি দেখা যাচ্ছে, সেখান থেকেই শুরু হয়ে গেল আমাদের মাইথন। রবিবার মানে এখানে একটি আনন্দের উৎসব শুরু হয়ে যায়।
8 থেকে 80 মানে বাচ্চা থেকে বুড়ো সবাই এখানে এসে আড্ডা দেয়, গল্পগুজব করে, সবাই হাঁটতে আসে, বিভিন্ন রকমের কাজ করতে সবাই এখানে আসে নিজেদের মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য। সবাই কিন্তু এই মাইথনের যে হ্রদটি সেখানে বোটিংও করে, বিভিন্ন রকম প্যাকেজও এখানে আছে। তবে আপনারা এলে কিন্তু একটু দরাদরি করে নেবেন, কেন কি এখানে অনেক যারা আর কি নৌকা চালায়, বোট চালায়, তারা অনেক রকমের দাম এখানে বলে থাকে। দেখেছেন পিছনে আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? এ যেন এক গোধূলি লগ্ন। যারা ভোজন রসিক মানে খাবার খেতে খুব ভালোবাসেন, বিশেষত স্ট্রিট ফুড, তাদের জন্য এখানে প্রচুর রকমের খাবারের সম্ভার রয়েছে। দাঁড়ান দাঁড়ান, দেখতে পাচ্ছেন ওই দূরে একটা উল্টোনো চামচের মতন যে দ্বীপটি রয়েছে, সেটাকে আমরা আমাদের এখানকার ভাষাতে বলি উল্টা চাম্মাচ। রবিবারে এখানে গাড়ি পার্ক করাও একটু মুশকিলের ব্যাপারই হয়ে পড়ে, তাই আমরাও একটা ভালো জায়গা দেখে গাড়ি পার্ক করতে খুঁজছি। এতক্ষণ বাদে একটা জায়গা পেয়েছি গাড়িটাকে পার্ক করার। এটি হলো আমাদের বোটিং এরিয়া। এখান থেকে আপনারা নিচে নেমে সরাসরি গিয়ে যারা বোটিং করেন সেই দাদাদের সাথে কথা বলে দরাদরি অবশ্যই করবেন, তারপরে আপনারা বোটিং করতে পারেন। আমরা বোটিং করতে যাইনি, কিন্তু বিকেলের বেলায় এই বোটিং এরিয়া থেকে হ্রদটা দেখতে খুবই সুন্দর লাগে, তাই আপনাদেরকেও নিয়ে এলাম। ওই যে দাঁড়িয়ে রয়েছে দূরে আমার হাজবেন্ড আর আমার ছোট কন্যা, দেখুন কি সুন্দর লাগছে দূরের এই দৃশ্যটি দেখতে। ঠিক যেন মনে হচ্ছে প্রকৃতি রং তুলি দিয়ে কি সুন্দর একটা ছবি এঁকে দিয়েছে। এবারে আমরা মাইথনের যে ড্যামটা রয়েছে, যেদিকে গেটগুলো রয়েছে মাইথন ড্যামে, সেদিকটাতে নিয়ে যাচ্ছি। দেখুন তো আপনারা এইরকম দৃশ্য আগে দেখেছেন কিনা। মাইথনের সকালবেলার দৃশ্য একরকম সৌন্দর্য, আবার রাতের বেলার দৃশ্য আরেক সৌন্দর্য। চারিদিকে যেন এক আলোর রোশনাই, তাই না?
মাইথনে কিন্তু উইন্টার সিজনে মানে শীতের সময় খুব ভিড় হয়। এখানে অনেক দূর দূর থেকে পিকনিক করতে আসে। আপনারা জানাবেন আপনারা কখন এসছেন। এই ব্রিজটার উপরে গাড়ি দাঁড় করানোর নিয়ম নেই, তাই চালিয়েই যেতে হলো। এই রাস্তা ধরেই এগিয়ে গেলে মা কল্যাণেশ্বরীর মন্দিরও পড়ে। এগুলি সব এক একটা চেকপোস্ট। এখন যেখানে নিয়ে এসেছি আপনাদের, সেটি হলো মজুমদার নিবাস। এখানে যদি আপনারা বুকিং করতে চান তাহলে আপনাদের কলকাতা থেকে বুকিংটা করতে হবে। এখন তো দেখছেন এখানে কোনো জল নেই, কিন্তু বর্ষাকালে মারাত্মক জল হয়। এই মজুমদার নিবাসের যে ব্রিজটা দেখছেন, একটু আগে গেলেই দেখতে পাবেন, হ্যাঁ ঠিক এই ব্রিজটা। এই ব্রিজটার ওপর অব্দি জল চলে আসে পুরো। চলুন তাহলে আজকে ফেরা যাক। ওই যে দূরে সব দেখছেন ছোট ছোট লাইট জ্বলছে, হ্যাঁ হ্যাঁ একদম ওই দূরের দিকে, ওটা হলো মাইথনের পাওয়ার স্টেশন। তাহলে আজকে আমার এই প্রথম পর্ব ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য। আবার একটি পর্বে খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন।